পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে হওয়া সংলাপে অংশ নেন এসব দলের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে দূরত্ব তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে। ফ্যাসিস্টের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রস্তাব করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে হেফাজতে ইসলাম। আমরা কেবলমাত্র একটা সরকার বদলের আন্দোলন করছি না, কেবল একটা নির্বাচনের আন্দোলন করছি না, আমরা এই সামগ্রিক আন্দোলনটা করছি যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া বদলে দেওয়া যায়, যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার। এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে এসেছি। একটা কাঠামো তৈরি করা দরকার, একটা জাতীয় রাজনৈতিক ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল হতে পারে, যেখানে এই অংশীজনেরা, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজনেরা বসবেন। যারা নাকি খুনি এবং যারা নাকি দেশের টাকা পাচারকারী এবং যারা নাকি দুর্নীতিবাজ, এরা কিভাবে দেশ থেকে পালালো এইটা আমাদের বোধগম্য না। এটা জাতি কিন্তু এটা মানতে চায় না, আর আপনাদের দুর্বলতাই কিন্তু এটা প্রকাশ পেতে চায়। বিতর্কিত ব্যক্তিরাও এই শিক্ষা কমিশনে স্থান পেয়েছেন। আমরা এই বিষয়গুলোতে সরকারকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছি, যেন পতিত স্বৈরাচারী সরকারের দোসররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে।